সুপ্রিয় দর্শক, আমি সাইদ বিশ্বাস এই মুহূর্তে আপনাদের সাথে আবারও চলে আসলাম। এটা গোপালপুর এবং এটা আপনার মাদারীপুরের যে গরুর হাট, সেই গরুর হাটে আমরা এখন এসেছি। তো এখানে দেখছি যে রং বেরঙের নানান ধরনের গরু এই হাটে উঠেছে। তো এখন একটু আমরা ব্যাপারী ভাইদের সাথে কথা বলি যে এখন কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা কি ভাই? আমার নাম পারভেজ। পারভেজ ভাই। তো ভাই, আমরা তো ফেসবুকের হয়ে কাজ করি, তো আপনাদের হাটে এসে দেখছি যে অনেক ধরনের গরু হাটে উঠছে। তো এখন আপনাদের হাটের বেচা কিনা কেমন ভাই? ভাই আমাকে বেচা কিনা একটু কাঁচা আন কাঁচা। আচ্ছা, 1,55,000 হইলে দিয়ে যাম। 1,55,000 হইলে দিয়ে যাম। 6.5 মনে ওইটা হইবে আন যে কটা করে পরে। এরপরে আসেন আসেন সামনে আসেন। 6.5 মনে এইটা 52,000 হইলে দিয়ে দেবো। আচ্ছা, এরপরে আসেন আসেন। আচ্ছা, এটা 25,000 হলে দিয়ে দেবো। এটা 25 হলে দিয়ে দেবো। এদিকে আসেন আসেন আসেন। এইটা 8,000 হলে দিয়ে দেবো। 1,08,000 ভাই। আর ডিসকাউন্ট আছে 2,000, 1,05,000 2,05,000 ভাই, সুন্দর দাম। আর এই যে করে চলতে আছে অ্যাভেলেবেল 7.5 হলে আমার দাম নিতে পারেন পরিষ্কার। আচ্ছা। তার মানে বোঝা যাচ্ছে যে বেচা কেনার অবস্থা খুব একটা ভালো না। না, সুবিধা নাই, একবারই অসুবিধা। হয়। তাহলে কি মানে আপনার গরুর তুলনায় ক্রেতা কম? হ্যাঁ, ক্রেতা তো নাই, বেশ মোটা কথারে আমি গলা দড়ি দিয়ে আসলে উত্তর নাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তো এখন দেখতে পাচ্ছেন যে হাটে প্রচুর পরিমাণে গরু উঠেছে, কিন্তু যে পরিমাণে গরু আছে সেই পরিমাণে আসলে ক্রেতা নেই। এটাই ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম। হাটটি তো অনেক বিশাল বড়, যেটা অনেক বড় এরিয়া নিয়ে হাটটি, এই গোপালপুরের হাট। আপনারা যারা মাদারীপুরের মানুষ, যারা আপনারা বরিশাল, তারা অবশ্যই আপনারা এই হাটটি সম্পর্কে আপনারা জেনে থাকবেন। কিন্তু ওনার সাথে, ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে যেটা জানতে পারলাম আমরা, সেটা হচ্ছে এখন এখানে একটু বেচা কেনার দাম কম। আচ্ছা, আরো দুইটা গরু ওনারা দেখাতে চাচ্ছে, একটু আমরা ওনাদের সাথে আরেকটু দু একটা গরু আরেকটু দেখে আসি। দেখেন দেখেন ভাই, লিখলাম ভাই। এই যে আমার একটা গরু আছে, আচ্ছা, এইটা 88,000 হলে দিয়ে দিন। আর এই যে একটা গরু আছে, হ্যাঁ, এটা 48,000 হলে দিয়ে দিন। দামটা কিন্তু ভাই দাঁতে হলো 4টা। এই যে একটা আর এই যে একটা, দেন সলিড গরু। এখন যেটা বুঝতে পারছি যে সেটা হচ্ছে ওনার যে গরু, সে গরু হিসেবে দামটা এই বছর কমই আছে, কিন্তু আসলে মেন কথা হচ্ছে যে ক্রেতা নেই, যার কারণে এখন এই অবস্থা। তো ঠিক আছে ভাইজান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমরা ওনার সাথে কথা বলে যেটা এই হাটের অবস্থা সেটা বুঝতে পারলাম যে যে পরিমাণে গরু এই হাটে উঠেছে সেই পরিমাণে ক্রেতা নেই। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। গরুর হাটের আসলে কোরবানির ঈদ বলে ব্যাপার, তো আসলে মানুষ অত কিছু চিন্তা করে না যে গরু কিনলাম, আমার দাম কম হয়ে গেল বা দাম বেশি হয়ে গেল, এই সমস্ত কিছু চিন্তা করে মানুষ কোরবানি দেয় না। তারপরে এই হাটে অনেক গরু উঠেছে, কিন্তু আসলে সেই তুলনায় বিক্রেতা নেই। একটু এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি ভাইয়া? আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই, আপনার বাড়ি? এই তো দক্ষিণ চরাচন্দি। মানে এটা কি মাদারীপুরের ভিতরে? এটা মাদারীপুর ভিতরে। আপনি কি গরু কিনতে আসছেন না গরু বিক্রি করতে? না, কিনতে আসছি। কিনতে আসছেন। তো আপনার বাজেট কেমন? কত? 1.5 লাখ। 1.5 লাখের মধ্যে কি আপনি গরু কি পান না, না এমনি ঘুরতেছেন? করতেছি, এবার রাখার সমস্যা, এই কারণে বৃহস্পতিবার কিনি। তো এই হাটে এসে মানে গত বছরের তুলনায় এই বছরে কি গরুর দাম কম আছে, না আগের মতো দাম গত বছর যেমন ছিল তেমনই আছে? দাম যুগ অনুসারে, ঘাস ঘুষের দাম অনুসারে গরুর দাম বেশি না, মোটামুটি পর্যায়ে আছে। আচ্ছা, ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।